আমার তিন ফুবুর কাছে আমাদের নাচ তো কিছুই না, অসম্ভব সুন্দরী এক একজন। আর অসম্ভব লেভেলের সুন্দর ডান্স করতে পারে আমার তিন ফুবু। তারা প্রমাণ করে দিল বয়স মাত্র সংখ্যা, মনের রং কিন্তু যায় না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রক্ষিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম হলুদ সন্ধ্যার একটা ভিডিও নিয়ে। আর এই ভ্লগটি থাকছে আমার চাচাতো ভাই রকির ভ্লগ, হলুদ সন্ধ্যার ভ্লগ। আমার আব্বা এবং চাচারা মিলে টোটাল হচ্ছে 8 ভাই। 8 ভাইয়ের মধ্যে এটা ছিল 6 নাম্বার ভাইয়ের বিবাহ, তার হলুদ সন্ধ্যা। আমরা সবাই একসাথে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিলাম। আমরা যেই লেভেলের আনন্দ করতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি সেটা সম্ভব হয়নি, কারণ এত পরিমাণ বৃষ্টি, বাবারে বাবা, এটাকে বলে একদম ঝুমুর লেভেলের। আমরা 5 ভাই বোন যেহেতু সবাই একসাথে হয়েছি, তো আমাদের 5 ভাই বোনের বাচ্চাগুলো দিয়ে আমার মাকে দাঁড় করাই দিলাম। দেখো মা, তোমার কতগুলো নায়নাতকুর, তুমি কতগুলো নায়নাতকুরের নানি দাদি হয়েছে। এই পর্যায়ে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে গ্রুপ পিকচার উঠাচ্ছিলাম। এখানে আমার চাচাতো বোনেরাও আছে এবং চাচাতো ভাইয়ের বউরাও আছে। সবাই মিলেমিশে আমরা ভাবির ঘরে সবাই একটু ডান্স টান্স পার্টি সাটি করে নিলাম। আর যেহেতু যে বললাম না, অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বারবার ঘরে চলে আসা লাগছিল, প্যান্ডেল ভেঙে যাচ্ছিল, প্যান্ডেলতে পানি পড়ছিল। তো আমার রাজকন্যা, আমার মেয়ে, আমার চাঁদ, দেখেন কি সুন্দর করে সেজেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে তাকে শাড়িতে। সে বলছে মাম্মা, আমি একটা ডান্স করি, আমাকে একটা ভিডিও করে দাও, দেখো পাপাকে ভিডিওটা সেন্ড করবা। আমার বড় ফুবু এখনো ভোলেনি আমি যে ডান্স করি বা গান করি, আমার যে এসবের প্রতি প্রচুর আসক্ততা। তো আমার বড় ফুবু বলছে, রিতা কই, আয় রিতা তুই আয়, তোকে নিয়ে ডান্স করব। তো আমরা যে ক্ষণে ক্ষণে ঘরে চলে যাচ্ছিলাম, কারণ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো ঘর থেকে আবার ডেকে নিয়ে আসছে। তা আমরা ভাবিরা এবং আপুরা, মা, চাচি, ফুবুরা সবাই অনেক নাচানাচি করেছি। আমি এখন এই পর্যায়ে হাসলাম, খুব হাসি আসছিল। আমরা কিন্তু ছোট থেকে অনেক দূরে থেকে বড় হয়েছি। আমরা চাচা বা ফুবু এনাদের মাঝে থেকে আমরা বড় হইনি, তবু বলবো চাচাদের মুখটা বা চাচাতো ভাই বোন ফুবুরা এনাদের ফেসটা দেখলে মানে কেমন যেন একটা টান টান একটা অনুভূতি হয়। মানে মনে হয় চির চেনা একটা ফেস, একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে এরা আপন মানুষ, আপন মানুষ, মানে অনুভূতিটাই যেন কেমন একটা চেঞ্জ হয়ে যায়। হয়তো এটাকে বলে রক্তের টান। যদিও বা আমাদের চাচাতো ভাই বোনদের কারোদের সাথে কারোর আমাদের তেমন একটা যোগাযোগ নেই নেই বললেই চলে, তবু এদের প্রতি একটা অন্যরকম অনুভূতি, মায়া কাজ করে। কারণ রক্ত বলে কথা, এটাই হয়তো রক্তের টান বলে। আমরা শখ করেছি আমরা আমাদের বড় ভাইকে নিয়ে 5 ভাই বোন এবং বাচ্চা কাচ্চা সবাই একসাথে হয়ে একটা ফ্রেম করব। রকি ভাইয়ের বিয়ের মাধ্যমে বেশ ভালোই আনন্দ ফুর্তি করলাম বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু বৃষ্টি এসে আমাদের সকল আনন্দ মুহূর্ত গুলো কিছুক্ষণ পর পর ক্ষণে ক্ষণে চেঞ্জ করে দিচ্ছিল। আমাদের চাচাতো ভাই বোন গুলা সবাই স্টেজ পারফরমেন্স করেছে। এখন আমার মেয়ে বলছে মাম্মা, আমিও একটু স্টেজ পারফরমেন্স করব। তো রজনীকে একটু সাইডে দিয়ে দিলাম যে তুমি এখানে ডান্স করো। তো সেই সুযোগে আমার মেয়ের একটু কিছু ক্লিপ নিচ্ছিল ভিডিও ম্যান। আর রজনী শাড়িটা পরে থাকতে পারছিল না, ও একটু ছোট তো, বেশিক্ষণ কান। আমরা সব বোনেরা এখানে একটু স্টেজ পারফরমেন্স করছিলাম। আমরা যতগুলো চাচাতো বোনরা আছি আর কি, এখানে সবাই তো নেই, কিছু সামথিং মিসিং আছে, কারণ আমরা সকল চাচাতো বোনরা মনে হয় প্রায় 22-23 জন হব, মেবি সামথিং। তো যে কজন ছিল সেই কজনই ফুবু চাচিরা সবাই মিলে একটু রাউন্ডিং একটু ডান্স করছিলাম, একটু হাত ধরে ধরে দোলাদুলি করছিলাম, সবাই একটু আনন্দ নিচ্ছিলাম, আনন্দ করছিলাম সবাই একসঙ্গে। অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছি, তো অনেককেই চিনতে পারি নাই, কারণ অনেক ছোট ছোট মানুষগুলো অনেক বড় হয়ে গেছে, বিয়ের পর্যায়ে চলে গেছে। কারণ আমার দাদিদের বাসায় আমাদের তেমন একটা খুব একটা যাওয়া আসা হয় না। ভাইয়া যেহেতু নিউ বাড়ি করছে রিসেন্ট, যার কারণে বাড়িটা থাকার উদ্দেশ্যে আমরা কিন্তু যেতে পেরেছি। যদি ভাইয়া বাড়িটা না করতো তাহলে আমাদের যাওয়া একদমই মানে পসিবল ছিল না। আমি কখনো আমার কোনো চাচাতো ভাই বিয়ে খাইনি, হয়তো এটাই ফার্স্ট এন্ড লাস্ট, কারণ হয়তো পরিস্থিতি তখন আমাকে আর হয়তো যেতে দেবে না, হয়তো সময়টা ওইভাবে তৈরি হতে পারে, আবার আল্লাহ চাইলে হয়তো যাওয়া হতে পারে। তো এই যে আমার মেজো আব্বা ডান্স করছে এখানে বাচ্চাদের সাথে করে। আমার 3 ফুবু লাস্ট
ফার্স্ট স্টেজ পারফরমেন্স করছে, তাদের গুণের তুলনা হয় না। এখানে তারা ডান্স করছে হাজার দর্শক মন মাতাইয়া গানটাতে, অসম্ভব লেভেলের সুন্দর ডান্স করে তিন ফুবুই। আর ওই যে বললাম বয়স মাত্র একটা সংখ্যা, তারা সেটা প্রমাণ করে দিল। কারণ তাদের কিন্তু এক একজনের এজ কিন্তু কম না, এক একটা মনে হয় আমার বড় ফুবুর এজ সামহাও হয়তো 70 বা 65 বা 60 এমনের ঘরে হবে। আর মেজো ফুবু হয়তো তার 2-3 বছরের গ্যাপ, ছোট ফুবু সেম লেভেলেরই হবে হয়তো। তো যাই হোক, আমরা অল ওভার অনেক ভালো এনজয় করেছি, অনেক ভালো ছিল, মেমোরেবল একটা সিচুয়েশন ছিল বা মুহূর্ত ছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।